4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষ হয়ে প্রধান উপদেষ্টাকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি তাদের সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি থেকে এই আহ্বান জানান তিনি। একই দাবিতে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ আরও 7টি দল রাজধানীতে মানববন্ধন করে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে রাজপথে আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত 20 কিলোমিটার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে জামাতে ইসলামী সহ আরও 7টি সমমনা দল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মৎস্য ভবন এলাকায় মানববন্ধনে অংশ নেন জামাতের সিনিয়র নেতারা। এ সময় জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেন তারা। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের আয়োজন অবশ্যই নভেম্বর মাসের মধ্যে করতে হবে। আবার যাতে এই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, আর এই জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে হবে। যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান, আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। মানববন্ধনে জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কয়েকজন উপদেষ্টা একটি দলের পক্ষে প্রশাসন ও পুলিশের সকল নিয়োগে দলীয়করণ করছে, যার প্রমাণ রয়েছে জামাতের হাতে। সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। এসব উপদেষ্টাকে সরকার থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তাহের। না হলে পরিণতি ফ্যাসিস্টের চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ার করেন তিনি। এটাকে বন্ধ করুন। জনগণ যদি জানে আজকে যারা 15 বছরের বেইমানির জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশে থাকলেও সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। একই দাবিতে মানববন্ধন করে চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ আরও 7টি দল। দাবি করেন পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করার। আমরা যেরকম জুলাইয়ের অভ্যুত্থান ঘটিয়েছি, জুলাইয়ের সনদের পূর্ণ বাস্তবায়ন আমরা করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ কেউ জোর করে পুরাদের চেষ্টা করছে, এটা হতে দিতে পারি না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।